আমরা ইউডিএফ গঠন করার উদ্দেশ্যে 1 নম্বর উদ্দেশ্য হলো ভাইতে আমরা বিগত 57 বছর থেকে আমরা বিভিন্ন পার্টির আন্তরিক কংগ্রেস পার্টির আমরা 47 বছর থেকে আর একটা জিনিস আমরা দেখলাম যে সারা দুনিয়ার একটা উৎসব নিলে এক হাত দিয়ে এক হাত দিয়ে কোনো একটা বাজারে যদি আপনি জানেন যে একটা জিনিস দিতে লাগবে পয়সা 30 টাকা আপনি দেন কোনো একটা বস্তু দিবেন আমরা সরকার ব্যবস্থাকে ভোট দিতে দিতে ওয়ান ওয়ে সিস্টেম খালি চলতেছে ওয়ান ওয়ে ট্রাফিক খালি আমরাই দিতেছি ওরা তরফ থেকে আমরা কিছু পাইতেছি না এর জন্য আমরা বাধ্য হইয়া যত আমরা কমজোর বলবো আছি যত জাতি চার জনজাতি আরো যত আমরা হরিজন ভাই আছেন আমরা টি গার্ডেনের আছেন আমরা বাঙালি সমাজের আছেন যত যত আমরা মানুষ আছেন আমরা সব কমজোর বর্গ মিলিয়ে আমরা এবার একটা চেষ্টা করার নির্দেশ নিয়েছি বলে আমরা এইবার সব কমজোর মিলিয়ে একটা শক্তি বনিয়ে আমরা নিজে পাওয়ার ওখানে গিয়া আমরা প্রাপ্যরে 58 বছর থেকে বিগত যেটা আমরা পাইতেছি না প্রাপ্য আছিল আমরা ওইটার আমরা ওখানে গিয়ে আদায় করবো এই চেষ্টা নিয়ে আর এই উদ্দেশ্য নিয়ে আমরা ইউডিএফ পার্টি গঠন করা হচ্ছে 126 আসনের মধ্যে আপনারা ফ্যাক্টর কোন আসলে কতটা 126-এর মধ্যে আপনারা ডিসাইডিং ফ্যাক্টর কতটি আসলে দেখেন আমরা ডিসাইডিং ফ্যাক্টর কি আছে না ব্যাপারে আর ইলেকশন কমিশনে আমরা জানি আমরা 56টা আগে পয়লা নিছিলাম আমরা সিদ্ধান্ত নিলাম বলে আমরা 56টা আমরা কন্টেস্ট করবো এখন ইউডিএফ এখন বিহারের কংগ্রেসের হাল্লত দেখছি যেটা আমরা দেখছি ওইটা আমরা সাহস আরো বাড়িয়েছি এখন আমরা বাড়ছে বলে আমরা সব কমজোর বর্গ যদি আরো বেশি ইউনাইট হইতে পারি আমরা এর থেকে বহুত বেশি সিট আনতে পারবো এটাই আমরা উপরওয়ালার আমরা তো পুরো আসাম এখন টার্গেট আপনারা সিট করবো না করবো আমরা একটা কমিটি আছে কমিটি ডিসিশন নেব আমরা আগে থেকে বলছি আদার দেন বিজেপি আদার দেন কংগ্রেস যত নন কমিউনাল ফোর্সেস আছে আর যত সেকুলার পার্টি আছে সবার জন্য আমরা ডোর ওপেন আমরা চেষ্টা করবো যদি না আছে কেউ না কেউ একজন আমরা যার লোক হইতে পারে কোনো একজন হইতে পারে এই মুহূর্তে ঘনিষ্ঠ কি আপনাদের যে সবাই আমরা ঘনিষ্ঠ না জিজ্ঞাসা করলাম বলে উনি বেশি ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ আমরা ভাবি আমরা দুই ভাই জি ওইটাই তো দুইজন আমরা ভাই হনুমান বরাকপুরে আপনারা আসার আলো কতটা ধুমধাম মারো আমরা তো দেখেন এখন আসামের সব সিট এখন আমরা টার্গেট আর বিহারের এই রেজাল্টে আমরা বহুত উৎসাহিত হয়েছি আর আমরা এখন আরো বেশ থেকে বেশ মানুষের আমরা ব্রহ্মপুত্র ভ্যালিতে তো আইএমডিটি ইস্যু মেইন ইস্যু কিন্তু বরাকদিতে আইএমডিটিতে এরকম ইস্যু না তো এখানে আপনাদের মেইন ইস্যু আমরা দেখেন আমরা এখন পার্টি গঠন করছি এখন আমরা এখানে আমরা পার্টি ধরবো আমরা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করবো এখান থেকে এখানের যে ইস্যু যেটা আছে সব জায়গা সব সমাজের মানুষের আমরা করার যে ইস্যু ছিল গত 58 বছর থেকে যারা প্রাপ্য তারা পাইতেছে না ওই প্রাপ্যরে আমরা ধরবো আর ওইটা ধরিয়া উদ্ধার করার আমরা চেষ্টা করবো। আচ্ছা বিমান থেকে নামার সময় একটা ছোট ব্যাগ হাতে নিয়ে আপনি নামলেন একা একা জি ভাই কিন্তু লঞ্চে ঢোকার পর যে উচ্ছ্বাসটা আপনি দেখলেন একা সেটাকে আপনি কিভাবে নিচ্ছেন এখানে আমি উপরওয়ালার মেহরবানি আর আপনারা দোয়া আমি ভাবছি আপনারা আশীর্বাদ যে আপনারা কি হিসাবে আমরা সঙ্গে আছেন আর সব জাতের ধর্মের মানুষ এখানে প্রতিনিধি আছেন এটা আমার উৎসাহ বহুত বেশি উৎসাহ করছে আর আমরা ভাবতেছি যে ইনশাআল্লাহ এবারে আমরা পারবে যাবো ইনশাআল্লাহ ইউডিএফ যখন ফ্যাক্টর না আজকে অ্যাসেম্বলি দেখেন এজিপি ওরাই হইলো বা বিজেপি এরা হইলো অপোজিশন পার্টি গত 3 মাস থেকে আপনারা দেখতেছেন টেলিভিশনে পেপারে কোনো জায়গা চিফ মিনিস্টারের ওরা কোনো নাম লয় না বদরুদ্দিনের নাম লয় বদরুদ্দিন আজমল ইউডিএফ পার্টি বদরুদ্দিন আজমল ইউডিএফ পার্টি যখন কোনো ফ্যাক্টরই নাই বোঝা গেল আমরা আবিয়ার দা ফ্যাক্টর তাই আরো বলছেন যে কিছু লোক মানে কিছু লিডার যারা নিজের স্বার্থে এই ইউডিএফটা গঠন করছে ওরা যেটা করতেছে 58 বছর থেকে বিনা স্বার্থ করতেছে আমরা কমের স্বার্থ ওরা নিজের দেবের স্বার্থের জন্য করছেন আমরা জাতির স্বার্থের জন্য আপনি স্বার্থ না হলে দেখেন কেউ যদি স্বার্থে থাকে না মসজিদ মন্দিরে গিয়ে বসুক তালা মারক নকলে মালা যাবো ঠিক আছে আপনি বলছেন যে আমরা জাতির কমের স্বার্থ নিয়েই আমরা নামতে পারি কিছুদিন আগে একটা কথা আছে আপনাকে রাজ্যসভার এমপি টিকিট না দেওয়ার জন্য আপনি পার্টি গঠন করেন আরে এরকম 10-12 অফার দিতে আমরা না করে দিতে আমরা যদি যাই রাজ্যসভা এটা আমরা সবের প্রাপ্য আমরা সব যাইব রাজ্যসভা পহলে কংগ্রেস থেকে ভিক মাঙ্গে যাইব না আমরা টার্গেট রাজ্যসভা আমরা ওখানে যাইব ইনশাআল্লাহ অ্যাসেম্বলি আমরা টার্গেট কাউ থেকে ভিক মাঙ্গে যাইব না নীতি আদর্শ প্রশ্নে গোলাম ওসমানের সঙ্গে আপনাদের কাছে গোলাম ওসমানী এখনো কংগ্রেসে থেকেই লড়াই করছে কি গোলাম ওসমানী কংগ্রেসে থেকে লড়াই করবেন না ইউডিপি
আমিটি আছে, আমরা দেখতেছি আপনার সঙ্গে ওনার বহুত মিলামিলি করতেছে। আমি চিফ মিনিস্টারের অফার করছি, বলে আপনার সঙ্গে আমরা যখন 4.5 বছর থাকতে পারলাম, আপনি 6 মাস আমরা সঙ্গে আসেন না, কেন আপনি একটা APS করেন। আর এখন তো রাবড়ি দেবী আর কি নাম লালু প্রসাদের যে হারলো বেশি ওরা দেখছেন, দেখে একটা নসিহত দিয়া আমরা জয়েন করে ওর জন্য ভালো। বিহার নির্বাচন অভিজ্ঞতায় যদি তরুণ গগৈ সরকারের তরুণ গগৈ অপসারণ করা হয়, আপনার স্ট্যান্ড কি হবে? আমরা কি স্ট্যান্ড হবে, ওরা তো বাধ্য হয়ে করবো এখন বাধ্য হয়ে করবো। তারা দেখতেছে বলে আল্টারনেট নাই, তরুণ গগৈ সরাইতে হইবেই। কংগ্রেসে যখন দেখবো তরুণ গগৈ যদি থাকে, কংগ্রেসের নাম ডুববেই ডুববে। আচ্ছা, আপনি বলেছিলেন অনেক বাধা কংগ্রেস নেতা ইউডিএফে আসছেন, কমলেন্দু ভর্তি চেয়েছিলেন, আর কোন তারপর আপনার সামনে আসছেন, আরো করে বাধ্য হয়ে আইছেন না, অনেক খুশির সাথে আরো বহুতে বলছেন আপনার সঙ্গে কন্ট্যাক্টে আছে, টাইম আপনারা বাড়ছে ইনশাআল্লাহ। বহুত ভালো ভালো মানুষ, নিজের ক্লিন মানুষ যারা বিগত 20-25 বছর থেকে ওখানে চান্স পাইতেছেন, ওরা সব